لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وكريمنا ورؤوفنا ورحيمنا وقوثنا وقيثنا وقياثنا ومطلوبنا ومأوانا وملجانا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইচ্ছা করলে দয়ার নবী তাকতে পড়তে আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা শুনি দেখার ভাগ্য হইল না দয়া করে দেখাও না মোদেরকে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করছো বন্ধু
मिंबरो खानकाह है, खुशा मस्जिदो मिंबरो खानकाह है, के दरवई बुवद की लकाले मोहम्मद, खुशा मस्जिदो मिंबरो खानकाह है। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुभ जाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, चमक तुझसे पाते है सब पाने वाले, मेरे दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या, मुहम्मदर नाम जपेছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে, মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাগলি কি তুই, ওরে ও চাঁদ রাগলি কি তুই, গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মুহতারাম মকাম দিল মজদ ওয়াল ইহতিশাম, সম্মানিত মুসল্লিন কিরাম, পর্দানশীন মা ও বোনেরা, রহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মজদুহুর আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়ার সিজদা আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র ঈদুল আজহা শরীফকে সামনে রেখে পবিত্র জিলহজ শরীফের এই মহিমান্বিত জুমায় আমাদেরকে এসে বসে ঐতিহ্যবাহী হযরত ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মাওলা রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যাহ আলা মাকা বাঈস কোন মাকা, সাহিব আলম নশরা রাজদার মাওহা শাহিদ মা তাকা, রসুল আকরম নূর মুজাসসম সুলতান বাকরিনা, সাহিব মুআত্তর পসিনা ফৈজ গঞ্জিনা, শাহনशाह नबुव्वत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत, जलवाए सुबह अदल नूर दातिल अज़ल मासूम आमिना अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर जलवे। सम्मानित उपस्थिति, আমাদের ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের ইতিহাস এবং কোরবানির বিভিন্ন মাসআলা মাসাইল আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে শুনে যা শুনি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল মাকিনুল কারীম। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলুন, শোনান ওই ঘটনা যে নাবা ইবনায় আদম বিল হক, সত্য সহকারে আদম আলাইহিস সালামের যে দুই পুত্র, ওই দুই পুত্রের ইতিহাস আপনার উম্মতদেরকে একটু শোনান। ঈদ যখন কাররাবা কুরবানান, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল কুরবানি দিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কুরবানি কবুল হয়ে গেল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল হইল না। ক্বালা, যার কুরবানি কবুল হলো না সে বলতে লাগলো, লা আকতুলান্নাকা, আমি তোমাকে কতল করব। যার কুরবানি কবুল হয় নাই সে বলছে যার কুরবানি কবুল হয়েছে তাকে যে আমি তোমাকে হত্যা করব। তখন যাকে হত্যা করার কথা তিনি বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তোমার কুরবানি না হওয়ার কারণে তুমি আমাকে হত্যা করতে চাও, আল্লাহ তো মুত্তাকিন বান্দা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, তাদের থেকে আল্লাহ কুরবানি কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটার লম্বা ইতিহাস রয়েছে। মানব ইতিহাসের প্রথম যে কুরবানি সংগঠিত হয়েছে, কুরবানি আল্লাহর দরবারে পেশ করা হয়েছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহর মনসা মোতাবেক এই পৃথিবীর মধ্যে আসলেন মা হাওয়া আলাইহিস সালাম সহকারে, তখন আর কোনো মানুষের অস্তিত্ব ছিল না। তো বংশ বিস্তারের জন্য, মানব সংখ্যার বিস্তৃতির জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বিধানের মধ্যে একটা বিষয় জায়েজ করেছেন, কি বোন ভাই বোনকে বিয়ে করতে পারবে ওই শরীয়তে।
অর্থাৎ আদম আলাইহিস ইসলামের শরীয়তে বংশ বিস্তারের জন্য আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস ইসলামের রত্না গর্ভে যখনই সন্তান দিতেন জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে, এক গর্ভের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে। এরপর দ্বিতীয়বার গর্ভধারণ করলে একটা ছেলে আর একটা মেয়ে। নিয়ম ছিল প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিয়ে হবে, প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের বিয়ে হবে। এটাই ছিল শরীয়তের বিধান। এখন হাবিলের সাথে যেই মেয়ে, যেই বোন এই পৃথিবীতে এসেছে গর্ভের মধ্যে, তার সাথে বিয়ে ঠিক হলো কাবিলের সাথে, যে দ্বিতীয় গর্ভে এসেছে। আর কাবিলের সাথে যে বোন এসেছে, এই বোনের বিয়ে হবে হাবিলের সাথে। প্রথম গর্ভে হাবিল এবং তার বোন, দ্বিতীয় গর্ভে কাবিল এবং তার বোন। এখন বিয়ে প্রথম গর্ভের হাবিলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের কাবিল এর সাথে বিয়ে হবে। আপনারা বলছেন? আচ্ছা, এখন ঘটনাক্রমে দেখা গেল যে হাবিলের সাথে যে মেয়ে, যে বোন, তার বিয়ে সে ছিল একটু কালো, তেমন সুন্দরী ছিল না। কাবিলের সাথে যে গর্ভে মেয়ে বোন এসেছে সেটা ছিল পরম সুন্দরী, আকলিমা তার নাম। নাম কি? আকলিমা। এখন কাবিলের তো বিয়ে করবে হাবিলের বোনের সাথে, কিন্তু কাবিল বলতেছেন না, আমি বিয়ে করব আমার সাথে যে এসছে পৃথিবীতে তাকে। তাই এটা তো শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান হচ্ছে হাবিলের সাথে যে আসছে তার সাথে কাবিলের বিয়ে হবে, কিন্তু হাবিলের সাথে যে আসছে সে ছিল, তিনি তেমন সুন্দর ছিল না। এখন বিয়ে নিয়ে চক্রাচাটি হয়ে গেল হাবিল এবং কাবিলের মাঝে। কাবিল বলছেন না, আমার সাথে যে গর্ভে এসেছে সে সুন্দরী, তাকে আমি বিয়ে করব। এখন এই মামলা মোকদ্দমাটা হযরত আদম আলাইহিস ইসলামের কাছে পেশ করা হলো। বাবার কাছে আসলেন, এসে বললেন যে হুজুর, মানে এই ঘটনা। তখন আদম আলাইহিস ইসলাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু ঝগড়া করছো তাহলে তোমরা কুরবানি দাও, তোমরা কুরবানি দাও। যার কুরবানি আল্লাহ কবুল করবেন তাকেই ওই মেয়ে, ওই সুন্দরী, ওই তোমাদের বোনটাকে তোমরা বিয়ে করবে, কুরবানি দাও। এখন অধিকাংশ মুফাসসিরিন ইকরাম দেখলেন হাবিল ছিল খুবই নেককার, আল্লাহওয়ালা। কাবিল ছিল অহংকারী, হিংসু। হাবিলের কাজ ছিল পশুপালন করা, এটা তার পেশা। আর কাবিলের কাজ হচ্ছে কৃষি কাজ করা। এখন যখন তাদেরকে কোরবানি দেওয়ার কথা দেওয়ার জন্য আদম আলাইহিস ইসলাম বললেন, তখন হাবিল একটা সুন্দর খাসি, তার পশু থেকে একটা খাসিকে কোরবানির জন্য প্রস্তুত করলো। কাবিলে নিকৃষ্ট শস্য, যে কৃষি পণ্য, কৃষি কাজ করতো, কৃষির মধ্যে যেগুলো একেবারে বাজে আপ্ত, নিকৃষ্ট শস্যগুলো, খারাপ ফসলগুলো সে বস্তা বেঁধে কোরবানির জন্য তৈরি করলো। তৎকালীন কোরবানির নিয়ম ছিল একটা খোলা মাঠের মধ্যে আপন যারা যেটা কোরবানি দিবে সেটা রাখবে। আসমান থেকে আগুন এসে যার কোরবানিটা নিয়ে যাবে তুলে, তার কোরবানি কবুল হওয়ার আলামত। আর যারটা নিয়ে যাওয়া হবে না, তার কোরবানিটা কবুল হবে না। এটাই ছিল নীতি। এখন হাবিল এবং কাবিল, হাবিল একটা খাসি নিয়ে ময়দানের মধ্যে আসলো, কাবিল একটা বস্তা নিয়ে, খারাপ ফসল নিয়ে কোরবানি দেওয়ার জন্য আসলো। এখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের ওই খাসি দুম্বাটাকে নিয়ে চলে গেল। আর এদিকে কাবিলের এই কোরবানি আপন অবস্থায় রয়ে গেল, তার মানে কবুল হলো না। এখন সে বলতেছে কাবিল হিংসায় বশীভূত হয়ে গেল।
সে হিংসার আগুনে জ্বলতে লাগলো। সে বলতে লাগলো, আমি তোমাকে কতল করব, লাআকতুলান্নাকা, আমি তোমাকে কতল করব। তখন কোরবানি যেহেতু কবুল হয় নাই, কাবিলের মাথা খারাপ, সে হিংসার বশীভূত হয়ে হাবিলকে বলছে, আমি তোমাকে কতল করব। তখন হাবিল উত্তর দিল, তুমি আমাকে কতল করলেও আমি তোমাকে কিছু করব না, তোমার বিচার আল্লাহ করবে, তোমার বিচার, কারণ আমি আমার হাত রক্তাক্ত করতে চাই না। যেই কথা সেই কাজ, কাবিলে হাবিলকে মারার জন্য উপক্রম হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। এই কাবিল হযরত হাবিলকে আক্রমণ করে মারতে মারতে তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদ করে দিল। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম হত্যাকারীর নাম লিখে ফেলল কে? কাবিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কাবিল যে হত্যাকাণ্ড চালিয়েছে এই প্রথম, এই হত্যাকাণ্ড সে যেহেতু প্রথম হত্যাকারী, তারপর থেকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষরা মানুষকে হত্যা করবে তার একটা গুনাহ কাবিলের আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। উচ্চ আওয়াজ বলি নাউযুবিল্লাহ। তাহলে এটার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কেউ যখন কোনো খারাপ প্রচলন করে, কোনো খারাপ রেওয়াজ জারি করে, এই কাজগুলো যারাই করবে, যারাই এই কাজে সম্পৃক্ত হবে, প্রথমে যে চালু করেছে তার আমলনামার মধ্যে ওই গুনাহগুলো লিপিবদ্ধ হবে। ঠিক তেমনিভাবে যে কেউ কোনো ভালো কাজ জারি করলো, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ভালো জিনিস যেটা রাসূল পাকের জমানায়ও ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, কিন্তু জিনিসটা কি ভালো, বলে এটা যদি জারি করে, যদি শরীয়ত বিরোধী না হয়, তাহলে এই বিষয়ের উপর, ওই আমলের উপর যারাই আমল করবে ওই কাজের উপর, তার আমলনামার সওয়াব ওই ব্যক্তি যে জারি করেছে চালু, তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসে এই মর্মান্তিক হত্যাকাণ্ড চালালো কে? কাবিল। কাবিল যখন মেরে ফেলল, এখন চিন্তা করতেছে, হায় এখন আমি কি করব, এই লাশ তো পড়ে আছে। তখন তার কবর দেওয়ার রীতি সে জানতো না, কবর কিভাবে মানুষকে দিতে হয়। তখন আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন। কি কাক পাঠিয়ে এক কাক আর একটা মরা কাককে কবর দিচ্ছে, মাটি কুড়ে কুড়ে গর্ত করে ওই আরেক মরা কাকেটাকে সে রেখে কাকটা নিজে নিজে পা দিয়ে মাটি ভরাট করে দিল। তখন তার মাথার মধ্যে আসলো কাবিলের, ঘিরে আমি তো আমার এই ভাইকেও এভাবে রাখতে পারি, কবর দিতে পারি, যেন গন্ধ না ছড়ায়। তখন ওই কাকের দিকে তাকিয়ে শিক্ষা লাভ করে কাবিলে হাবিলের লাশটাকে এভাবে কবর দিল। আপনারা দেখেন কত মর্মান্তিক ঘটনা হযরত আদম আলাইহিস সালামের যুগে হয়ে গেল। এটার মাধ্যমে আমরা কি দেখতে পাই যে এখানে সে কিসের ভিত্তিতে? হাবিলের অন্তরের মধ্যে তাকওয়া ভরপুর ছিল, আর কাবিলের অন্তরের মধ্যে হিংসায় ভরপুর ছিল। হাবিলের তাকওয়ার কারণে আল্লাহ তার কোরবানিকে কবুল করলেন, আর কাবিলের হিংসা এবং অন্তরের খারাপির কারণে আল্লাহ তার কোরবানিকে কবুল করলেন না। এটাই আমাদের মূল শিক্ষা। আজকের এই যে আমরা সামনে কোরবানি দিব, এই কোরবানি আমরা কিসের ভিত্তিতে দিব, কি করব আমরা? হাজারো কোরবানি দিলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত অন্তরের পরিশুদ্ধতা না আসবে, কলব পরিষ্কার না হবে। কারণ আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা দুমুহা লুহুমহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা মানুষ যে কোরবানি করে, যে গোশত বা রক্ত, এগুলো কিছুই আল্লাহর কাছে যায় না।
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস যায় বান্দা থেকে, সেটা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। বান্দার তাকওয়াই মূল উদ্দেশ্য। সারা বছর আমরা গোশত খাই, কিন্তু আমরা কোরবানি আসলে এই নিয়ত যেন না থাকে, গোশত খাবেন এটা তো নিয়ত ঠিক আছে ভালো, কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর রেজামন্দি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর রেজামন্দি। তা আমি যেটা বলছিলাম যে একজন মানুষকে কতল করা কত খারাপ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, মান কতালা নাফসান বিগাইরে নাফস, কেউ কাউকে যখন অন্যায়ভাবে কতল করে, ফাকান্নামা কতালান নাস জামিয়া, সে যেন পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেললো। জোরে বলি নাউযুবিল্লাহ। একজন মানুষকে কতল করা অন্যায়ভাবে পুরা পৃথিবীর মানুষকে কতল করার মতো। আজকে আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি আমার বাবারা, আমরা আইয়ামে জাহেলিয়তকে হার মানিয়েছি। আইয়ামে জাহেলিয়তের একটা আমল ছিল, বদ আমল, খারাপ আমল। সেটা কি জানেন? জীবন্ত মেয়েকে, কন্যাকে কবর দেওয়া হতো। আইয়ামে জাহেলিয়তের একটা খারাপ কাজের মতো অন্যতম একটা মারাত্মক খারাপ কাজ হচ্ছে কি? জীবন্ত কন্যাকে কবরস্থ করত। কত মর্মান্তিক। আমরা মনে করেছিলাম ওই আইয়ামে জাহেলিয়তের মতো এই যুগ আর হবে না, এরকম আর আসবে না। কিন্তু এটা আমরা অবাক হচ্ছি এখন এই জমানায় এসে আল্লাহর হাবিবের হাদিসগুলো সত্য হতে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমন একটি যুগ আসবে যেখানে কতল বেড়ে যাবে। কে কি জন্য কাকে মারছে সেটা সে কতলকারী যে মারছে সেও জানবে না তাকে কেন মারছে। এমন একটা আমরা যুগে আসি দাঁড়ালাম, একজন মানুষ আরেকজনকে মারলো, কেন মারলো সে জানে না। 100 টাকার জন্য মানুষ কতল হয়, 20,000 টাকার জন্য মানুষ কতল হয়। আর আমরা তো দেখতেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, মানে অন্তরের পশুত্ব কতটুকু নিম্নে গেলে মানুষ একটা ছোট বাচ্চাকে জবাই করতে পারে। এর আগে গতকাল রামিসা এই শিশু কন্যাকে কতল করা হয়েছে। এর আগে 3-4 দিন আগে স্বামী 5 জন ঘরের সদস্যকে রাতে জবাই করে দিল। নিজ স্বামী, যার কাছে সবাই নিরাপদ মনে করত, সেই মেরে ফেলল। তাহলে এগুলো কিসের কারণে হচ্ছে? আজকে যে এত গরম পড়ছে, আমরা গরমের কারণে থাকতে পারছি না ঘরেও, ফ্যানের নিচে বসে থাকলেও ঘাম ঝরে। এটা কেন? এটা আল্লাহর পক্ষ থেকে বড় আযাব। মানুষ এমনভাবে বেবিচারে, অপকর্মে, মদ ছড়াবে, পাপাকার্যে, জেনা বেবিচারে, হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে। দুর্নীতি, ধোঁকাবাজ, প্রতারক, টাউট, বাটপাট, এদের কারণে আজকে এই দুনিয়ার মধ্যে আযাব চলতেছে। এরকম গরম ইতিপূর্বে আর হয়েছে কিনা আমরা জানি না। এত গরম তাপমাত্রা, এই গরম কিসের আলামত? এগুলো জাহান্নামের ভয়াবহতার একটা দিক, আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আল্লাহর বান্দারা, আমরা কখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, কখন আমাদের উপর আযাব দুর্ভিক্ষ দেখা দেয়, আল্লাহর কাছে আমরা সবাই পানা চাচ্ছি। আজকে মানুষের অন্তরের মধ্যে মনুষ্যত্ব দাফন হয়ে পশুত্ব বিরাজ লাভ করছে, প্রাধান্য পাচ্ছে। না হলে একজন মানুষ, যেখানে একজন পশু, তার যার আকল নাই, পশুর তো আকল নাই। এই পশু যখন বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চার প্রতি ওই পশুর একটা টান থাকে। কেউ আক্রমণ করলে বাগে, সে নিজ জানকে পরোয়া না করে তার বাচ্চাকে বাঁচাতে যায়। আজকে আমাদের এই দুনিয়ায় মানুষ হয়েও পশুর চেয়েও, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, বলে তারা পশুর চেয়েও, তারা পশুর মতো, বাল হুয়া আদাল, তারা পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেল। আজকে আমাদের অন্তরে এরকম কঠিন পাষাণ হৃদয় হওয়ার কারণ কি?
কারণ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরে গিয়েছি। আমরা রসুলকে, এই দুনিয়া আযাব কেন আসবে না, আযাব কেন আসবে না, যেখানে আল্লাহর হাবিবের আলে রসুলদের মাজারের মধ্যে আক্রমণ করা হয়। ঢাকার মধ্যে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর হাবিবের বংশধর, সৈয়দজাদা আলে রসুল, একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলির দরবারে যখন আক্রমণ করা হয়, এখানে আযাব না হয় কি হবে? আল্লাহর আরশ কেঁপে উঠতেছে, আল্লাহর বন্ধুদের মাজারে হামলা করছে। আমার প্রশ্ন হচ্ছে, এই শয়তানরা যারা মাজারে হামলা করছে, এই শয়তানরা কখনো তো মন্দিরের দায়িত্বে ছিল, মন্দিরের গীতা পড়তো, তারা মন্দিরকে পাহারা দিত। এই শয়তানরা, সেই শয়তান মন্দির পাহারা দিচ্ছে কিন্তু মাজারকে আক্রমণ করছে। তো সে মুসলমান নাকি হিন্দুদের প্রতিনিধিত্ব করছে? আপনি চিন্তা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আখিরি জামানায় একটা খারিজি দল বের হবে। খারিজি দলের আলামত কি হবে? ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা যারা আল্লাহওয়ালা তাদেরকে কতল করবে। ওয়ায়াদাউনা আহলাল আওসান, এবং মন্দিরকে পাহারা দিবে। রাসূল পাক 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, যারা আল্লাহওয়ালাদেরকে কতল করবে, মেরে ফেলবে, আক্রমণ করবে, আর যারা মূর্তি পূজক হিন্দু মন্দিরকে পাহারা দিবে। এটা আমার কথা নয়, রাসূল পাকের ভবিষ্যৎবাণী। তো রাসূলের পাক, তা আমরা আজকে এখানে আযাব না হয় কি হবে? আমাদের এই পৃথিবীর মধ্যে আমরা এমন একটা অবস্থায় এসেছি, কেউ কারোর জন্য নয়। ইয়া নাফসি ইয়া নাফসির এমন একটা জমানায় এসেছে, আমাদের অন্তর রুট হয়ে গেছে, রূঢ়, শক্ত। আল্লাহর কাছে পানা আমার ভাইরা, অন্তর নরম হতে হয়, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হয়। এখন আমরা আল্লাহওয়ালাদের অন্তর নরম করতে, আল্লাহওয়ালাদের সোহবতে কিভাবে থাকবো? এখন তো আমরা আল্লাহওয়ালাদেরকে মারতেছি, আমরা মাজারে হামলা করছি। তাহলে এগুলো মুসলমানদের ইতিহাসের কলঙ্ক। এরা, এই সমস্ত জালেমরা হচ্ছে মুসলমানদের শত্রু, এরা কখনোই বন্ধ হতে পারে না। আপনি চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে বাংলাদেশের মধ্যে আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর যদি ইতিহাস দেখেন, অনেকে ছিল হিন্দু। এগুলোকে মুসলমান বানাইছে কে? কোত্থেকে আসছে? মুসলমান এগুলো এখানে তো কোনো সাহাবায়ে কেরাম আসেন নাই। বাবা শাহজালাল, বাবা শাহপরান, 12 আউলিয়া চাটগাম, ইনাদের পদাচরণে এই বরকত, এই ভূমি ধন্য হয়েছে, বরকতময় হয়েছে, সুজলা সুফলা হয়েছে। এরকম ইনাদের যাদের বরকতে আমরা আমাদের ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদের মাজারে আক্রমণ করলে আল্লাহর আরশটা এমনি কেটে উঠবে, আযাবটা এমনি আসবে। তো যারা এই ধরনের কাজ করছে, যে রামিসাকে হত্যা হোক, শিশুকে অসংখ্য হত্যা, আজকে আমাদের বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা শরিয়া আইনের পক্ষে ছিল, এখন তো তারা শরিয়া আইনের জন্য নির্বাচনের আগে শরিয়া আইনের জন্য তারা বলছে, না আমরা যদি ক্ষমতায় আসি শরিয়া আইন বাস্তবায়ন করব। আবার নির্বাচনের একদিন আগে বলছে, না শরিয়া আইন পালন করতে একেবারে বাধ্যবাধকতা নয়, আমরা শরিয়া আইন এটা বাস্তবায়ন নাও করতে পারি। এক মুখে যারা দুই কথা আসে, তাদের কাছে ইসলাম কতটুকু নিরাপদ? মূল প্রকৃতি যদি শরিয়া আইন কায়েম হতো, এই দর্শকদের, এই জালেমদের, এই মাজার বাংলাওয়ালাদেরকে প্রকাশ্যে মাঠে, উন্মুক্ত মাঠে যখন এদেরকে ফাঁসি দেওয়া হবে, তখন অন্য চোর বদমাইশটা ভয় পাবে, খারাপ কাজ করবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। তো কেসাস মানে হত্যার বদলে, হত্যার মধ্যে, এটার মধ্যে হায়াত, অসংখ্য হায়াত আছে। তার মানে কি? আল্লাহ বলছেন, যে চুর চুরনি
দুইজনকে যদি চুরি করে তাদের হাত কর্তন করো। প্রকাশ্যে দিবালোকে যদি মানুষের সামনে এই চোরদের হাত কর্তন করা হতো, তাহলে অন্য কেউ কি চুরি করার সাহস পেত? দর্শকদেরকে যদি সবার সামনে এরকম ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হতো, তাহলে অন্য কেউ সাহস পেত না। কিন্তু আমাদের মানুষ মারা যাচ্ছে, একদিন 2 দিন থাকবে, 3 দিনের মাথায় কোনো খবর নাই, আরেকটা বিষয় আসে। এগুলো করে করে আমাদের দেশের এই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালাদের সুহবতে থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কুরবানির আমি যে মাসালা, আপনারা যেহেতু আমাদের আগামী বৃহস্পতিবার 28 তারিখ আমাদের কুরবানি, ঈদুল আজহা শরীফ, তো এখানে অসংখ্য বিষয় রয়েছে। কুরবানি কেন দিচ্ছেন, কার উপর ওয়াজিব, এগুলো না বললেই নয়। আপনারা জানেন যাকাত যার উপর ওয়াজিব, যাকাত যার উপর ফরজ, তার উপর কুরবানিও ফরজ। তবে পার্থক্য কি, যাকাতের জন্য বছর অতিবাহিত হতে হয়, যাকাতের জন্য এক বছর মালগুলা থাকতে হয়। কিন্তু কুরবানির জন্য যদি কুরবানির দিন আপনার নিকট নেশাব পরিমাণ সম্পদ থাকে, নেশাব পরিমাণ সম্পদের এখন হিসাব রূপার হিসেবে 2,88,000 52 তোলা রূপার দাম চলতেছে এখন। কারণ নিকট যখন 2,88,000 কোরবানের দিন, কোরবানের পরের দিন, তারপরের দিন, 3 দিনের যে কোনো একদিন থাকবে, তাকে কোরবানি অবশ্যই দিতে হবে। এই টাকার যাদের কাছে আসে, এখন আমাদের অনেকের, আপনি চিন্তা করবেন, অনেকের ডিপোজিট রাখি, টাকা জমা। আপনি মধ্যবিত্ত, দিনে আনে দিনে খান, কিন্তু আপনার ডিপোজিটে 3 লক্ষ টাকা জমা, তাহলে তো আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি এটা চিন্তা করেছেন? আপনার উপর আপনার নামে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, সেটা ছাগল দিয়ে দেন দরকার হলে। ছাগলে তো 1 ভাগ, উট গরু এগুলোতে কয় ভাগ? 7 ভাগ। তো আপনি যদি একেবারেই আপনার সম্পদ যদি 3 লক্ষ টাকার থাকে, অথবা আপনার নিকট 2 লক্ষ টাকা আছে, আপনার নিকট স্বর্ণ আছে 1 ভরি, তাহলে এটা দুটোটা মিলিয়ে দেখা যায় আপনি প্রায় 5 লক্ষ টাকার মালিক। তখন আপনার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। সুতরাং এই ক্ষেত্রে আপনাদের চিন্তা করতে হবে, আপনার ওয়াজিব এটা আদায় করার জন্য অন্তত একটা ছাগল হলেও আপনাকে কিনতে হবে। এরপর শর্ত হচ্ছে আপনি কি মুসলমান, অবশ্যই বালেক হতে হবে। না বালেকের উপর আমরা অনেকেই নাম দেই, না বালকের দিতে পারেন, কিন্তু না বালেকের উপর কোরবানি এটা ওয়াজিব নয়, ফরজ নয়। তবে আপনি যদি চান আপনার নিজের যারা ওয়াজিব হয়েছে, কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে, তাদের নাম দেওয়ার পর, ধরেন আপনাদের ফ্যামিলির মধ্যে আছে আপনারা 3 জনের উপর ওয়াজিব হয়েছে, তাহলে আপনি একটা গরু কিনলেন। তো গরু কিনে 7 ভাগের মধ্যে 3 জনের নাম 3 ভাগ দিয়ে দিলেন, আরও 4 ভাগ আসে। 4 ভাগের মধ্যে আপনি আপনার মৃত মা বাবার নামও দিতে পারবেন সওয়াবের উদ্দেশ্যে, আপনার পীর মুর্শিদের নাম দিতে পারবেন, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিতে পারবেন। কেন? তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মধ্যে একটা নিজের নামে দিতেন আর একটা সমস্ত উম্মতের নামে দিতেন। সুবহানাল্লাহ। কুরবানি আল্লাহর হাবিব উম্মতের পক্ষ থেকে একটা কুরবানি দিতেন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, সেটা লক্ষ্য রাখবো। যারা কুরবানি দিব, 1 ভাগ যেন, যদি সবার নাম দেওয়ার পর যদি ভাগ বাকি থাকে, তাহলে আমরা 1 ভাগ আল্লাহর হাবিবের নামে দিব। এরপর আসেন স্বামী এবং স্ত্রী দুইজনই চাকরিজীবী, স্বামীর ব্যাংকেও টাকা আছে, স্ত্রীর ব্যাংকেও টাকা আছে। এই ক্ষেত্রে টাকা কি টাকা? 3 লাখ, অর্থাৎ মালিকের নেশাব পরিমাণ সম্পদ যদি উভয়ের থাকে, উভয়ের উপর কোরবানি ওয়াজিব। তাহলে আপনার যদি ছাগল দেন, 2টা ছাগল দিতে হবে, একটা আপনার স্বামীর নামে আর একটা বউয়ের নামে, যে দুইজনের মালিকের নেশাব, এটা বুঝতে হবে আপনাকে। যদি একজনের মালিকানা থাকে, স্ত্রীর কোনো টাকা পয়সা নাই, তাহলে তো স্বামীর উপরই ওয়াজিব। কিন্তু দুইজনের যদি স্বতন্ত্র মালিকানা থাকে, বউয়ের আলাদা ব্যাংক,
স্বামীর আলাদা ব্যাংক, তাহলে উভয়ের উপর কুরবানি ওয়াজিব। এরপর মৃত ব্যক্তির কথা বললাম। সন্তানের পক্ষ থেকে যারা নাবালেগ, এটা দিতেও পারেন, এটা ওয়াজিব নয়, দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। এরপর আসুন, যে পশু দ্বারা আপনারা কুরবানি করবেন, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা ছাড়া আর কোনো পশু দিয়ে কুরবানি হবে না। আপনি বলেন হুজুর গয়াল, না, এমনি খেতে পারবেন কুরবানির পরে, কিন্তু কুরবানি দিতে পারবেন যেহেতু এটা নস। আল্লাহর হাবিবের হাদিসে পাক 6টা বস্তু, এই 6টা জিনিস ছাড়া কুরবানি হবে না। উট, আপনার থেকে যে পশুর যে ছাগল পূর্ণ 1 বছর হতে হবে। যে ছাগল দিয়ে কুরবানি করবেন 1 বছর, 1 বছরের নিচে হলে হবে না। গরু বা মহিষ 2 বছর লাগবে। গরু মহিষের বয়স 2 বছর পূর্ণ হতে হবে। উটের বয়স 5 বছর হতে হবে। ঠিক আছে, উটের বয়স 5 বছর হতে হবে, গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স 1 বছর হতে হবে কুরবানির জন্য। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এরপর আপনি কুরবানির ক্ষেত্রে স্পষ্ট কানা, যে পশু কানা, স্পষ্ট খোঁড়া, অতিরিক্ত দুর্বল, মারাত্মক অসুস্থ, কান অধিকাংশ কাটা, লেজ অধিকাংশ কাটা, এগুলো দিয়ে কুরবানি হবে না। যেহেতু এটা আমরা কার জন্য করছি? আল্লাহর জন্য। আর বিশেষ করে আপনারা যারা অংশীদারিত্বে কুরবানি করেন, অংশ বাগা, এক্ষেত্রে খুবই হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কেন? ভাগা কুরবানির ক্ষেত্রে আপনারা ধরেন এক ভাই অন্য ভাইয়ের সাথে এমনি আলাদা, কিন্তু কুরবানির ক্ষেত্রে ভাগা। এই ক্ষেত্রেও আপনার থেকে এই বিষয় দাড়ি পাল্লা অবশ্যই লাগবে। আপনি যদি বলেন না এটা আমার ভাই, আমি কিছু অতিরিক্ত গেল, আমি এগুলো মেনে নিলাম, আপনার মেনে নেওয়া এটা হবে না, কারণ এটা হক আপনার নয়, এটা কার হক? আল্লাহর হক। সুতরাং আপনি মাফ করে দিলেও হবে না। হ্যাঁ, সমানভাবে বন্টনের পরে, এখন আপনি বন্টন নেওয়ার পর অর্ধেক অংশ আপনার ভাইকে দিয়ে দেন, এটা কোনো সমস্যা নেই, পুরো অংশ দিয়ে দেন, কিন্তু বন্টনের সময়, বাগা কুরবানিতে বন্টনের সময় একেবারে অ্যাকিউরেট ভাবে, একেবারে যথাযথভাবে মাপার মাধ্যমে আপনি কুরবানির হিসাবটা করতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে বলছে না আমি মাফ করে দিলাম, আপনার মাফ করার এখানে যায় আসে না, কারণ এটা হক আল্লাহ। আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর নামে, নেয়ার পর আপনি দিয়ে দেন, এটা কোনো সমস্যা নাই। সুতরাং আমাদের এই নিয়ত, আপনাদের এই নিয়তের ওপরই আমাদের কুরবানির কবুল এর গ্রহণযোগ্যতা থাকবে। আমাদের কবুলের গ্রহণযোগ্যতা এটাই। সুতরাং প্রত্যেকের নিয়তকে পরিশুদ্ধ করুন। এবং অনেকে গরুর বাজারে যান, আমার ভাইরা অনেকে যায়, সবাই যাবেন, এটা সওয়াব। তবে হ্যাঁ, গরুর বাজারে গিয়ে এটা সওয়াব, আল্লাহর হাবিব বলেছেন গরুর বাজারে যাওয়া এটা সুন্নাহ এবং সওয়াব। কিন্তু গরুর বাজারে গিয়ে যখন নামাজ কাজা করবেন তখন এটা গুনাহ। গরুর বাজারে যাওয়া সুন্নাত, তো সুন্নাত আদায় করতে গিয়ে আপনি নামাজ কাজা, ওয়াক্ত কাজা করে ফেলেছেন, এটা এখন হারাম হয়ে গিয়েছে, কারণ আপনি ফরজ তরক করেছেন। যেখানে যাবেন নামাজ ঠিক রাখবেন, এটা আপনার থেকে রাখতে হবে। আর 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে জামাত সহকারে ফরজ নামাজের পর যে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকটা প্রত্যেক ফরজের নামাজের পর পড়া ওয়াজিব। একাকি পড়লেও আপনারা পড়তে হবে। হ্যাঁ, এটা পড়বেন এবং এটা প্রায় 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এটা লাগাতার প্রত্যেক নামাজে পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আরেকটা বিষয়, নামাজ আমাদের ঐতিহ্যবাহী হযরত ওয়াইসুল রহমতুল্লাহ এই মসজিদে প্রতি বছরের নেই, এই বছরও জামাত অনুষ্ঠিত হবে, ঈদুল আজহার জামাত 8টায়, ঠিক 8টায় এখানে আমরা নামাজ শুরু করব, ঈদের নামাজ। আপনারা 7টায় চলে আসবেন। আমরা কিছু ওয়াজ নসিহত, বিভিন্ন মাসালা বয়ান করে আমরা ঠিক 8টায় আমরা আমাদের এখানে জামাত আমরা শুরু করব। আর একটা বিষয়, আমার ভাইরা, আমাদের এই মসজিদে
অনেকেই আছে, আল্লাহর অনেক বান্দা আছে যারা গোপন খেদমত করে, যে একটা এসি নষ্ট হয়ে গিয়েছে, ফ্যান নষ্ট হয়ে গিয়েছে। আপনারা, আমি চাই সবাই আমরা আসি, এখানে নামাজ পড়ি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, এগুলো তা একটু একটু করে হলেও আমরা একটু অংশগ্রহণ করি। কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা তারা নাম পর্যন্ত উল্লেখ করতে চায় না। বলা হয়েছে নাম যেন উল্লেখ না করে। তারা প্রায় 10-20 হাজার মতো গিয়েছে এখানে এসিটা ঠিক করতে, ফ্যান ঠিক করতে। তারা প্রায় সময় এই মসজিদে খেদমত করে যাচ্ছে, এই পানির ব্যবস্থা থেকে নিয়ে, কারেন্ট থেকে নিয়ে অনেক কিছু তারা খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাদের গোপনে ইবাদতকে কবুল করুন, সবাই বলে আমিন। আমরা যেন গোপনে ইবাদত করতে পারি, অন্তত প্রতি জুমায় যে আমরা আসি, আমরা অন্তত 10 টাকা দিই, সেটাও 14 বার 14 সিরা। একটা 10 টাকার যদি 14 সিরা হয়, তাহলে ওই 10 টাকার অস্তিত্ব কতটুকু আপনি চিন্তা করেন। এই 10 টাকা দিয়ে যে সেটাও একেবারে সিরা ভাড়া। আল্লাহর কাছে আসি এই মেহমান হিসেবে, কিছু আমরা মসজিদে আসি, এসিতে আসি, আরামে নামাজ পড়ছি। এখানে আমরা একটু যদি নজর দিই, আমরা একটু হাদিয়া একটু বাড়াই দিই, প্রতি জমায় যদি 50টা টাকা অন্তত দিতে পারি, এটা তো আপনার খবরের সামান। বউ বাচ্চাকে লালন পালন করছে, এগুলো কিছু নাই। মরার পর কিছু নাই, মরার পর আপনাকে এই টাকাটাই এগুলো আল্লাহর কাছে জমা থাকবে, এগুলো আপনার নাজাতের জরিয়া হবে। আল্লাহর ওয়াস্তে যারা এখানে গায়েবীভাবে অনেকে দান করতেছে না বলে, তাদেরকে আল্লাহ কবুল করো, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো, সবাই বলে আমিন। আমরা যেন দান করতে পারি, অন্তত জুমার নামাজে যদি কিছু কিছু হাদিয়া বাড়িয়ে দেয়। আমাদের বিভিন্ন কাজ এক একজন চাইলে আমরা ফ্যানের ক্যাপাসিটর, বিভিন্ন কাজ থাকতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেক কাজে যেন আমরা শরীক হতে পারে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত কবলা জুমা আদায় করুন।